কি জানতে পারছো? বিচারপতি এবং বিচারপতি মনোজ মিশ্রের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, কর্মবিরতির জন্য চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়। চিকিৎসকরা কাজে ফিরলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস। কাজে যোগ দিন ফের আন্দোলনকারী চিকিৎসকদের বার্তা সুপ্রিম কোর্টে। 12 থেকে 13 ঘন্টা ডিউটি অমানবিক, ফিরিয়ে আনা হোক 8 ঘন্টা ডিউটি। চিকিৎসকরা 48 ঘন্টা ডিউটি করেন। আমি নিজে হাসপাতালের মেঝেতে শুয়েছি বলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে চলছে শুনানি। স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আরজিকরে ভাঙচুরের ঘটনায় পদক্ষেপের রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য। ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা প্রধান বিচারপতি। কর্মবিরতি করার জন্য কোনো পদক্ষেপ করা হবে না, আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতি। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের কাছে। আমরা আবারও চলে যাবো। ষষ্ঠী, যেমনটা বলছিলে তুমি। দেখো, সিবিআইয়ের পক্ষ থেকে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ কেন্দ্রীয় সলিসিটর জেনারেল, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট হাতে পাওয়ার পরেই প্রধান বিচারপতি প্রথম যে মন্তব্য, যে সিবিআই গত বেশ কয়েকদিন ধরে তদন্ত করছে, সেই তদন্তে কি কি তথ্য উঠে এসছে এক। দ্বিতীয়ত হচ্ছে যে অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে তার যে মেডিকেল রিপোর্ট, সেই রিপোর্টও জানতে চেয়েছেন যে সেই রিপোর্ট আদৌ করা হয়েছে কিনা। এবং শুধু তাই নয়, অতিরিক্ত সলিসিটর জেনারেল তিনি জানিয়েছেন যে এই আরজিকর কাণ্ডে এই যে তদন্ত প্রক্রিয়া এসআইটি চালিয়েছিল তার 5 দিনের মাথায় পর থেকে সিবিআই তারা তদন্তের ভার নিয়েছে। এবং সেই বক্তব্য রাখার পরেই আমরা দেখলাম রাজ্য সরকারের পক্ষে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ কপিল সিব্বল, তিনি কিন্তু একেবারে চড়া সুরে প্রধান বিচারপতির উদ্দেশ্যে মন্তব্য করেন যে অর্থাৎ কেন্দ্রীয় সলিসিটর জেনারেল যে বক্তব্য রাখছেন তাতে রাজ্য সরকারকে অভিযুক্ত করার একটা চূড়ান্ত চেষ্টা চালানো হচ্ছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যে সমস্ত তথ্য অর্থাৎ পুঙ্খানুপুঙ্খতার ব্যাখ্যা দিয়েছি, অর্থাৎ একেবারে গোড়া থেকেই, অর্থাৎ যে সময় ইনসিডেন্ট হয়েছিল তার পরবর্তী পর্যায়ে কখন পোস্টমর্টম হয়েছে, কখন তাদেরকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, অর্থাৎ একটা তালিকা ধরে দিয়ে দেওয়া হয়েছিল। এই বিষয়টা যেমন কপিল সিব্বল তার বক্তব্য তুলে ধরেছেন, আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। তার পাশাপাশি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যারা চিকিৎসক তারা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে অভিযোগ জানিয়েছেন যে তাদের রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে হুমকি আসছে। এবং এই ঘটনায় আরো অভিযোগ করা হয়েছে যে এই ঘটনার পেছনে যে এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটি তারা তদন্ত করছে, কিন্তু প্যারালাল সমান্তরাল তদন্ত হলেও প্রধান বিচারপতির কাছে এও অভিযোগ করা হয় যে আরজিকরে হাসপাতালের চিকিৎসকদের একেবারে ফোনে হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অভিযোগ পাওয়ার পরেই সরাসরি প্রধান বিচারপতির মন্তব্য যে অবিলম্বে তাদের নাম চেয়ে পাঠিয়েছেন প্রধান বিচারপতি। এবং শুধু তাই নয়, যেহেতু আরজিকরে সিআইএসএফ এর বাহিনী রয়েছে, তাই স্বাভাবিকভাবেই অবিলম্বে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে চায় শীর্ষ আদালত। এবং তারপরে এখনো পর্যন্ত সেই নাম যদিও সুপ্রিম কোর্টে জমা পড়েনি, তবে এই মুহূর্তে পুরো পুঙ্খানুপুঙ্খ যে সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে রিপোর্ট জমা দিয়েছে, সেই পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ষষ্ঠী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বলেছেন চিকিৎসকদের ফিরিয়ে আনা হোক 8 ঘন্টা ডিউটি নিয়েও তিনি মুখ খুলেছেন। দেখো, যেহেতু ঘটনা অনেকটা সময় কেটে গিয়েছে এবং সরকারি হাসপাতালের উপরে রাজ্যের সারা দেশের বহু মানুষ তারা কিন্তু এই সরকারি হাসপাতালগুলোর উপরে তারা নির্ভর করে এবং চিকিৎসা পরিষেবা সরকারি হাসপাতাল থেকে তারা পেয়ে থাকে। আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকটা সময় কেটে গিয়েছে, তাই চিকিৎসকদের কাছে প্রধান বিচারপতির আবেদন অবিলম্বে আপনারা কাজে ফিরুন। মুমূর্ষু রোগী যাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে, যারা জরুরি পরিষেবার জন্য আসছেন, তাদের অন্তত চিকিৎসার ব্যবস্থা করা হোক, এই মর্মে কিন্তু প্রধান বিচারপতি আবেদন জানিয়েছে, অ্যাপিল করেছেন চিকিৎসকদের উদ্দেশ্যে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়।
আজ ফের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি শুরু। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে চলছে শুনানি। স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। আরজিকরে ভাঙচুরের ঘটনায় পদক্ষেপের রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য। ফের জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার বার্তা প্রধান বিচারপতির। কর্মবিরতি করার জন্য কোনো পদক্ষেপ করা হবে না, আন্দোলনকারী চিকিৎসকদের আশ্বাস প্রধান বিচারপতির। প্রয়োজনে যাবতীয় সুরক্ষার ব্যবস্থা করা হবে। হসপিটালের জুনিয়র ডাক্তার ও ইন্টার্নদের হুমকি দেওয়া We হচ্ছে। can't put us be. We have to make sure that what we say is right. Melissa. What time is this? Hmm. Yes. Mother, that, yes, kindly see, Mother, kindly see page 4 of what? Of the case diary. It will give some indication as to what happened with it. Todd, Yes, it says, Mother, that UD case number 861 of 24 was registered at what hours? 145. From where do you get this? It mentions, Mother. From where do you get that? I was trying to show. Make sure that. Date, देखो ना. That's common, that's common. Don't you be careful in using the statement. It's all right, as long as we get the correct answer. Correct. No problem. Our reports are based on the case diary they have given.